তাআল্লুম ফিদ্দিন হলো আম, আর তাফাক্কুহ ফিদ্দিন হলো খাস। হিন্দুরা দিন সম্পর্কে জানে, জানে কি জানে না? জানে, আমল করেনি, কখনো কালিমা পড়ছেনি, পড়ে নাই। তাদের মধ্যে তাফাক্কুহ ফিদ্দিন নাই। দিন সম্পর্কে যে তারা বুঝবে, জানবে, আমল করবে, তাদের ভিতরে এটা নাই। আমরা জানি গুনাহ করলে আমাদের আযাব হবে, জানি কি জানি না? তারপরে গুনাহ করেনি। মিথ্যা কথা বলা সওয়াব না কবিরা গুনাহ? জানিনি কবিরা গুনাহ, তারপরে মিথ্যা কথা বলেনি। তার মানে তাফাক্কুহ ফিদ্দিন আমাদের ভিতরেও নেই। আমাদের ভিতরেও কি? দাড়ি কাটা সওয়াব না গুনাহ? তারপরেও দাড়ি কাটেনি, শুধু কাটে না, পুরা গালের সাথে ক্লিন করে ফেলে। দাড়ি কাটাতে কি পরিমাণ কবিরা গুনাহ! আপনি হজ করবেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। আপনি উমরা করবেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। আপনি সারাক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বলবেন রব আর জীবনে দাড়ি কাটবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কবিরা গুনাহ অল টাইম অনাবারত লেখা থাকবে, লিখতে থাকবে ফেরেশতারা। আপনি ঘুমায় থাকবেন, সেখানেও গুনাহ লেখা বন্ধ নাই। তারপরে মানুষ দাড়ি কাটেনি। এই হলো আমাদের বুঝ, এই হলো আমাদের কি বুঝ, মগজ। আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের বিচার হবে। আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের বিচার হবে। তো বলছিলাম তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চুরি করবে না। কারণ এইটাই একমাত্র ঔষধ যে গুনাহ থেকে বাঁচা, সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচা। এটাই কি সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগের কি ঔষধ? কোনটা? তাকওয়া অর্জন করা। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া, বেশি বেশি নেক আমল করা। বলেন, তাকওয়া মানে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া আর বেশি বেশি নেক আমল করা। এটার নামেই তাকওয়া। এটার নাম কি বাপ? আমি ছোট মানুষ, আপনাদের সামনে বসে দু একটা কথা বলতে চাই, হয়তো ঠিক তো লাগবে আপনাদের কাছ থেকে কথাগুলো, বাস্তব কথা যেটা, এটাই বলতেছি। দুনিয়া আমাদেরকে ছাড়বে না বাপ। আপনি যতই দুনিয়া থেকে সরে আসতে চাইবেন, আপনাকে দুনিয়া ছাড়বে না। কেন ছাড়বে না? আপনিও আবেগ। আমরা মুসলমান হলো আবেগের মুসলমান। আবেগ দিয়ে চলে, বিবেকের হিসাব করে না। বিবেকের হিসাব কি করে না? আবেগ দিয়ে সবকিছু করা যায় না, বিবেকের হিসাব করতে হয়। এজন্য আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের হিসাব হবে। গীবত করা গুনাহ, তারপরেও মানুষ গীবত ছাড়ে না। কোন বাড়িতে কি হয়েছে গীবত? দোকান ফাটে বসলে তো আল্লাহর রহমতে গীবতের অভাব নাই। বাহাদুরি দেখায়, পাওর উপরে পাও তিল্লা চা এক কাপ টাইনা বাহাদুরি দেখায় যে আমার অনেক কিছু আছে, ধন সম্পদ সব কিছু আছে, বাড়ি আছে, ঘরদুয়ার আছে, টাইস করা বিল্ডিং আছে, কিন্তু ওই কপাল ভরা বোঝে না ওই টাইসের মধ্যে মানুষ পেশাব করে মুখে। বাংলা কথা যেটা সেটাই বলতেছে। বড় বাহাদুরি দেখায় আমার অনেক কিছু আছে, আপনি মরে দেখেন আপনার কিছুই নেই। চোখটা আপনার বন্ধ হোক, আপনার কিছুই নেই। ওই যে শুরুতে বলছিলাম যে দুনিয়ার জন্য আপনি ফিকির করতেছেন, যে সন্তানের জন্য সবকিছু মানুষের থেকে, অন্যের থেকে লুট করে আনতেছেন, অন্যকে কষ্ট দিয়ে, অন্যের থেকে জায়গা সম্পদ লুট করে আনতেছেন কষ্ট দিয়ে, যে সন্তানের জন্য করতেছেন, যার জন্য করতেছেন, মরে দেখেন ওই সন্তান আপনাকে বাপ বলে আর ডাকবে না। আপনার রুহ চলে যাওয়া মাত্রই আপনাকে খাট থেকে নামায় ফেলবে, কিছুক্ষণ পরে পর থেকেই বের করে দিবে। এটার নামেই দুনিয়া বাপ, এটার নামেই দুনিয়া। গুনাহ করতে করতে, অশ্লীল কাজ করতে করতে আপনার কলবটা নাপাক হয়ে গেছে। আপনি একটা বারুর টায়ার পান নাই যে আপনার কলবটা আল্লাহ পুরস্কার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। জমিনের মধ্যে সন্তান যখন বনিষ্ঠ হয়, তখন ঈমানের আলনি ওই সন্তানকে বনিষ্ঠ করেন। আমরা আম্মা জানেনা যখন পাতিল কিনে, পাতিল চিনেন তো, ওই পাতিলটা কি কালো থাকে না সাদা থাকে? তো জবাব দেন, ওই পাতিলটা কি কালো থাকে না সাদা থাকে?
সাদা থাকে। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোমাকে যখন সৃষ্টি করলাম তোমার কলবটা ওই পরিমাণ পাতিলের মতো সাদা ছিল, যেমনি ভাবে ওই পাতিলটা কেনার পর কয়েকদিন পাকানোর পর ওই পাতিলটা কালো হয়ে যায়। আল্লাহ বলে, রে বান্দা, তোমাদেরকে আমি যখন জমিনের মধ্যে পাঠাইলাম, জমিনের মধ্যে পাঠানোর পর তোমাদের কলবটাকে আমি আল্লাহ ওই পাতিলের মতো পরিষ্কার পাঠাইছি। কয়েকদিন গুনাহ করতে করতে ওই পাতিলটা যেমন পাকাইতে পাকাইতে কালো হয়ে যায়, তোমার কলবটাও ওই পরিমাণ গুনাহ করতে করতে কালো হয়ে যায়। কার কথা? তো পাতিল পরিষ্কার করার ঔষধ আসেনি? আছে। কলব পরিষ্কার করারও মলম আছে, সেটা হলো ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফারের আমল করেন, আপনার কলব ওই পাতিলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাপ মরে দেখেন, আপনি তো ওই যেই দুনিয়ার জন্য আপনি ফিকির করতেছেন, যেই দুনিয়ার জন্য আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে রাস্তাঘাটে ছেড়ে দিতেছেন, যেই দুনিয়ার ফিকিরের জন্য আপনি নিজেকে বাহাদুরি করতেছেন, বাহাদুরি দেখাইতেছেন, অন্যের থেকে লুট করে টাকা সম্পদ আনতেছেন, আপনি মরে দেখেন কবরের আযাবের ভয়াবহ আপনার কি পরিমাণ। এই যে সূর্যের তাপ, পাখা চলতেছে, তারপরেও মানুষের ঘাম পড়তেছে, পড়ে কি পড়ে না? আপনি একটাবার ভাবেন আল্লাহর দ্বারা সম্ভব কি পরিমাণ। একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ ঠান্ডা করতে পারে কি পারে না? ওই আল্লাহ আছে না নাই? আপনি কার জন্য ফিকির করতেছেন? বাপ ছেলেরা বলেন, আপনি কার জন্য ফিকির করতেছেন? আপনি কার মায়ায় আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন? কার মায়া আপনি দুনিয়ার মধ্যে থাকতেছেন? একটু হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন। এজন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, তোমরা আমাকে ভয় করে নাও, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে বিন্দু পরিমাণ গুনাহ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো চুরি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো গীবত করতে পারে না। আপনি তাকায় দেখেন, বিভিন্ন দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে উলামায়ে কেরামের গীবত করা হয়, বিভিন্ন রাস্তাঘাটে ইমামের গীবত করা হয়। কোন বাড়িতে কি হয়েছে গীবত করা হয়। অথচ জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহ হলো গীবতের গুনাহ। বলেন কিসের গুনাহ? গীবতের গুনাহ। সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করছেন, মাফ করে দিবে আল্লাহ। চুরি করছেন, কবিরা গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন। জিনা করছে, জিনা নিকৃষ্ট গুনাহ, জিনা জিনা করছে, এখানেও যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দা যদি গীবত করেন, আর যদি যেই না যার নামে গীবত করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গীবত করব না, আল্লাহ বলে, রে বান্দা ক্ষমা নাই। যতক্ষণ পর্যন্ত তুমি যার নামে গীবত করেছো ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত রে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين
أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़माना आखिर अहले बिदात, निकलेगा ज़माना आखिर अहले बिदात। इस्लाम में नुई नुई बाती करे इजाद, इस्लाम में नुई नुई बाती करे इजाद। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। सूरज ने दिया अफुल शुआओ क़ैफ़ैगान, सूरज ने दिया अफुल शुआओ क़ैफ़ैगान। दुनिया है आजम चीज़ को भी सुबह को भी शान, दुनिया है आजम चीज़ को भी सुबह को भी शान। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुस्लिम किराम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে করিম আমাদেরকে আজকের এই জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসা, দুই একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। ওই দয়াময় রব্বে করিমের দরবারে দিল খুলে মহব্বতে এক আওয়াজে অন্তর খুলে বলি সকলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা চিল্লায়ে বললাম আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিম যে কত খুশি হয়েছেন যেটার কোনো ধারা নাই, যেটা আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না। এই যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা তোমরা জানো আমি বান্দা যখন সৃষ্টি করছি বা সৃষ্টি করব তখন তোমরা বলেছো আল্লাহ এই বান্দাদেরকে কেন সৃষ্টি করেন, লাভ নাই তো। আল্লাহ বলে, ও ফেরেশতা দেখছো নি সামান্য একটু আওয়াজ আমার কি পরিমাণ প্রশংসা আদায় করলো আমার বান্দারা। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। জীবনে যা কিছু পেয়েছেন, যা কিছু পান নাই এখানেও শুকরিয়া আদায় করবেন, যা পেয়েছেন এখানেও শুকরিয়া আদায় করবেন। আপনার সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। কি বলেন? সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও কি আল্লাহর নিয়ামত। তার মানে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। বলেন কি আদায় করা?
শুকরিয়া আদায় করা। তো যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে সুস্থ মস্তিষ্কে রবের সামান্য পরিমাণ শুকরিয়া আদায় করলাম, রব যে কি পরিমাণ খুশি হয়েছেন এটা আমাদের জানা নাই, এটা আমাদের জানা নাই। আমরা তো সবাই দুনিয়ার পিছনে পড়ে আছি, দুনিয়া আমাদের আপন হয়ে গেছে বাপ, আমাদের দুনিয়াটা আপন হয়ে গেছে। আমরা দুনিয়ার ফিকিরেই ব্যস্ত, সন্তানের জন্য অন্যের থেকে জায়গা সম্পদ লুট করে আনি, নিজের স্বার্থের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য অন্যের থেকে টাকা মার দিয়ে আনি নিজের জন্য, সন্তানের জন্য। আপনি ভাবেন তো একটু, যখন আপনি খাটে শুয়ে যাবেন আপনার সন্তান আপনাকে আর বাবা বলে ডাকবে না, লাশ বলে ডাকবে। এটাই স্বাভাবিক যে সন্তানের জন্য আপনি এত কিছু করেছেন, অন্যের থেকে টাকা লুট করে এনেছেন সন্তানের জন্য, আপনি মরে দেখেন না ওই সন্তানও আপনাকে লাথি দিয়ে তাড়াই দিবে, রাখবে না জমিনের মধ্যে। আপনার নিঃশ্বাস শেষ তো আপনাকে ঘর থেকে বের করে দিবে। এটা কি অবাস্তব কিছু? বাস্তব, বাস্তব না? এটাই বাস্তব। আপনি দুনিয়ার জন্য এত কিছু করলেন বা আপনি দুনিয়ার জন্য এত কিছু করলেন, মরে দেখেন না এই দুনিয়া আপনাকে থাকতে দেবে না, তাড়ায় দেবে। এই দুনিয়া আপনাকে কি করবে? তাড়ায় দেবে। কিসের এত বাহাদুরি বা? আপনি বলেন কিসের এত বাহাদুরি আপনার? কই বাহাদুরি করে নমরুদ টিকতে পারলো না আল্লাহর সাথে, ফেরাউন টিকতে পারে না আল্লাহর সাথে, আমিও পারবো না, আপনিও পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। ফেরাউন ফারছে আল্লাহর সাথে বাহাদুরি করে, নমরুদ ফারছে, আপনি মনে করেন আপনি পারবেন, লিখে রাখেন আপনিও পারবেন না। আমার আল্লাহ এমন রব, এমন মালিক, যার কোনো সীমা নাই, যার কোনো আওয়াজ নাই, লাহান নাই, আকার নাই, আকৃতি নাই। তিনি এক কথাই তিনি আল্লাহ, তিনি রব, তিনি মালিক, তিনি গফফার, তিনি সত্তা। ও বাপ, কার জন্য এত কিছু করেন আপনি বলেন? কই নিজের জন্য কি করলেন? সব তো আপনি দুনিয়ার ফিকিরের জন্য করলেন, স্বপ্ন নিজের সন্তানের জন্য করলেন, নিজের জন্য কি করলেন একটু ভাবেন তো। এজন্যই আমি আপনাদের সামনে কোরআন হাকিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে হে মুমিন, কোনো বেঈমানকে বলেন নাই, মুমিনকে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং খুব ভালো করে খেয়াল করো, খেয়াল রাখো যে নিজের সামনের ভবিষ্যৎ জীবনের জন্য, স্থায়ী জীবনের জন্য সম্বল উপার্জন করতে পারলা কিনা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন তোমরা আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিন্তে আমি আল্লাহ তোমাদের খবর অগ্রিম জানি। আল্লাহ কি বলেন? নিশ্চয়ই আল্লাহ আমাদের খবর অগ্রিম জানেন। তার মানে আপনি গুনাহ করে পার পাবেন না, আপনি চুরি করে পার পাবেন না, আপনি ডাকাতি করে পার পাবেন না, ঠিক নেই? আল্লাহ আপনার খবর অগ্রিম জানেন, আপনি কি করবেন অগ্রিম আল্লাহ জানেন। এখন আপনাদের প্রশ্ন, আল্লাহ যদি অগ্রিম জানে তা আমাদের কি গুনার দিকে নেয় কেন? আল্লাহ তো শুরুতেই বলেছেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। বলেন কিসের হল? দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনাকে রবের দেওয়া অনুকরণ ও রবের দেওয়া বিধানগুলো আপনাকে মানতে হবে, মেনে চলতে হবে। হাদিস পড়েছি, রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দান করেন বা করবেন তাকে ইউফাক্কিহু ফিদ্দীনের মাকাম দান করেন। আল্লাহ যাকে কি দান করেন? কল্যাণ দান করেন, ভালাই দান করেন, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন, ইউফাক্কিহু ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আরেকটা হলো তাফাক্কুহ ফিদ্দীন।
তাআল্লুম ফিদ্দিন যেটা আম, আর তাফাক্কুহ ফিদ্দিন যেটা খাস। তাআল্লুম ফিদ্দিন এটা হিন্দুদের মধ্যেও আছে। তাআল্লুম ফিদ্দিন মানে দিন জানা। তাআল্লুম ফিদ্দিন মানে কি? দিন জানা। আর তাফাক্কুহ ফিদ্দিন মানে দিন সম্পর্কে বুঝে শুনে আমল করা। বুঝে শুনে আমল করা। কথা বুঝবেন? তাআল্লুম ফিদ্দিন হলো আম, আর তাফাক্কুহ ফিদ্দিন হলো খাস। হিন্দুরা দিন সম্পর্কে জানে, জানে কি জানে না? জানে। আমল করেনি, কখনো কালিমা পড়ছেনি? পড়ে নাই। তাদের মধ্যে তাফাক্কুহ ফিদ্দিন নাই। দিন সম্পর্কে যে তারা বুঝবে, জানবে, আমল করবে, তাদের ভিতরে এটা নাই। আমরা জানি গুনাহ করলে আমাদের আযাব হবে, জানি কি জানি না? তারপরে গুনাহ করেনি। মিথ্যা কথা বলা সওয়াব না কবিরা গুনাহ? জানিনি কবিরা গুনাহ, তারপরে মিথ্যা কথা বলেনি। তার মানে তাফাক্কুহ ফিদ্দিন আমাদের ভিতরেও নেই। আমাদের ভিতরেও কি? দাড়ি কাটা সওয়াব না গুনাহ? তারপরও দাড়ি কাটেনি। শুধু কাটে না, পুরা গালের সাথে ক্লিন করে ফেলে। দাড়ি কাটাতে কি পরিমাণ কবিরা গুনাহ! আপনি হজ করবেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। আপনি উমরা করবেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। আপনি সারাক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকেন, কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বলবেন রব আর জীবনে দাড়ি কাটবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কবিরা গুনাহ অল টাইম অনাবরত লেখা থাকবে, লিখতে থাকবে ফেরেশতারা। আপনি ঘুমায় থাকবেন, সেখানেও গুনাহ লেখা বন্ধ নাই। তারপরে মানুষ দাড়ি কাটেনি। এই হলো আমাদের বুঝ, এই হলো আমাদের কি বুঝ, মগজ। আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের বিচার হবে। আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের বিচার হবে। তো বলছিলাম তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো চুরি করবে না। কারণ এইটাই একমাত্র ঔষধ যে গুনাহ থেকে বাঁচা, সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচা। এটাই কি সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগের কি ঔষধ? কোনটা? তাকওয়া অর্জন করা। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া, বেশি বেশি নেক আমল করা। বলেন তাকওয়া মানে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া আর বেশি বেশি নেক আমল করা। এটার নামেই তাকওয়া। এটার নাম কি বাপ? আমি ছোট মানুষ, আপনাদের সামনে বসে যে একটা কথা বলতে চাই, হয়তো ঠিক তো লাগবে আপনাদের কাছ থেকে কথাগুলো, কিন্তু বাস্তব কথা যেটা এটাই বলতেছি। দুনিয়া আমাদেরকে ছাড়বে না বাপ। আপনি যতই দুনিয়া থেকে সরে আসতে চাইবেন, আপনাকে দুনিয়া ছাড়বে না। কেন ছাড়বে না? আপনিও আবেগ। আমরা মুসলমান হলো আবেগের মুসলমান। আবেগ দিয়া চলে, বিবেকের হিসাব করে না। বিবেকের হিসাব কি করে না? আবেগ দিয়ে সবকিছু করা যায় না, বিবেকের হিসাব করতে হয়। এজন্য আল্লাহর ইনসাফের আদালতে বিবেকের হিসাব হবে। গীবত করা গুনাহ, তারপরেও মানুষ গীবত ছাড়ে না। কোন বাড়িতে কি হয়েছে? গীবত। দোকান ফাটে বসলে তো আল্লাহর রহমতে গীবতের অভাব নাই। বাহাদুরি দেখায়, পাওর উপরে পাও তিনটা চা এক কাপ টাইনা বাহাদুরি দেখায় যে আমার অনেক কিছু আছে, ধন সম্পদ সব কিছু আছে, বাড়ি আছে, ঘরদুয়ার আছে, টাইস করা বিল্ডিং আছে, কিন্তু ওই কপাল ভরা বোঝে না ওই টাইসের মধ্যে মানুষ পেশাব করে মুখে। বাংলা কথা যেটা সেটাই বলতেছে। বড় বাহাদুরি দেখায় আমার অনেক কিছু আছে, আপনি মরে দেখেন আপনার কিছুই নেই। চোখটা আপনার বন্ধ হোক, আপনার কিছুই নেই। ওই যে শুরুতে বলছিলাম যে দুনিয়ার জন্য আপনি ফিকির করতেছেন, যে সন্তানের জন্য সবকিছু মানুষের থেকে অন্যের থেকে লুট করে আনতেছেন, অন্যকে কষ্ট দিয়ে, অন্যের থেকে জায়গা সম্পদ লুট করে আনতেছেন কষ্ট দিয়ে, যে সন্তানের জন্য করতেছেন, যার জন্য করতেছেন, মরে দেখেন ওই সন্তান আপনাকে বাপ বলে আর ডাকবে না। আপনার রুহু চলে যাওয়া মাত্রই আপনাকে খাট থেকে নামায় ফেলবে, কিছুক্ষণ পরে পর থেকেই বের করে দিবে। এটার নামেই দুনিয়া বাপ, এটার নামেই দুনিয়া। গুনাহ করতে করতে, অশ্লীল কাজ করতে করতে আপনার কলবটা নাপাক হয়ে গেছে। আপনি একটা বারও টের পান নাই যে আপনার কলবটা আল্লাহ পুরস্কার দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।
হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। জমিনের মধ্যে সন্তান যখন বনিষ্ঠ হয় তখন ঈমানের আলো ওই সন্তানকে বনিষ্ঠ করেন। আমরা আম্মা জানেন যখন পাতিল কিনে, পাতিল চিনেন তো, ওই পাতিলটা কি কালো থাকে না সাদা থাকে? তো জবাব দেন, ওই পাতিলটা কি কালো থাকে না সাদা থাকে? সাদা থাকে। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোমাকে যখন সৃষ্টি করলাম তোমার কলবটা ওই পরিমাণ পাতিলের মতো সাদা ছিল, যেমনি ভাবে ওই পাতিলটা কেনার পর কয়েকদিন পাকানোর পর ওই পাতিলটা কালো হয়ে যায়। আল্লাহ বলে, রে বান্দা, তোমাদেরকে আমি যখন জমিনের মধ্যে পাঠাইলাম, জমিনের মধ্যে পাঠানোর পর তোমাদের কলবটাকে আমি আল্লাহ ওই পাতিলের মতো পরিষ্কার পাঠাইছি। কয়েকদিন গুনাহ করতে করতে ওই পাতিলটা যেমন পাকাইতে পাকাইতে কালো হয়ে যায়, তোমার কলবটাও ওই পরিমাণ গুনাহ করতে করতে কালো হয়ে যায়। কার কথা? তো পাতিল পরিষ্কার করার ঔষধ আসেনি? আছে। কলব পরিষ্কার করারও মলম আছে, সেটা হলো ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফারের আমল করেন, আপনার কলব ওই পাতিলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাপ মরে দেখেন, আপনি তো ওই যেই দুনিয়ার জন্য আপনি ফিকির করতেছেন, যেই দুনিয়ার জন্য আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে রাস্তাঘাটে ছেড়ে দিতেছেন, যেই দুনিয়ার ফিকিরের জন্য আপনি নিজেকে বাহাদুরি করতেছেন, বাহাদুরি দেখাইতেছেন, অন্যের থেকে লুট করে টাকা সম্পদ আনতেছেন, আপনি মরে দেখেন কবরের আযাবের ভয়াবহ আপনার কি পরিমাণ। এই যে সূর্যের তাপ, পাখা চলতেছে, তারপরেও মানুষের ঘাম পড়তেছে, পড়ে কি পড়ে না? আপনি একটাবার ভাবেন আল্লাহর দ্বারা সম্ভব কি পরিমাণ। একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ ঠান্ডা করতে পারে কি পারে না? ওই আল্লাহ আছে না নাই? আপনি কার জন্য ফিকির করতেছেন? বাপ ছেলেরা বলেন, আপনি কার জন্য ফিকির করতেছেন? আপনি কার মায়ায় আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন? কার মায়া আপনি দুনিয়ার মধ্যে থাকতেছেন? একটু হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন। এই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, তোমরা আমাকে ভয় করে নাও, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে বিন্দু পরিমাণ গুনাহ করতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গীবত করতে পারে না। আপনি তাকায় দেখেন, বিভিন্ন দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে উলামায়ে কেরামের গীবত করা হয়, বিভিন্ন রাস্তাঘাটে ইমামের গীবত করা হয়, কোন বাড়িতে কি হয়েছে গীবত করা হয়। অথচ জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহ হলো গীবতের গুনাহ। বলেন কিসের গুনাহ? গীবতের গুনাহ। সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করছেন, মাফ করে দিবে আল্লাহ। চুরি করছেন, কবিরা গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন। জিনা করছে, জিনা নিকৃষ্ট গুনাহ, জিনা জিনা করছে, এখানেও যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দা যদি গীবত করেন, আর যদি যেই না যার নামে গীবত করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গীবত করব না, আল্লাহ বলে, রে বান্দা ক্ষমা নাই। যতক্ষণ পর্যন্ত তুমি যার নামে গীবত করেছো ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত রে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আপনি জিনা করছেন, এটা কিন্তু সমাজে নিকৃষ্ট গুনাহ, যেটাকে আমরা মনে করি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। সুদ এত নিকৃষ্ট গুনাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গীবত এটা মারাত্মক, এত নিকৃষ্ট গুনাহ। জমিনের মধ্যে যদি নিকৃষ্ট থাকে এটাই নিকৃষ্ট গুনাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলে, রে বান্দা যার নামে তুমি গীবত করেছো ওই যদি ক্ষমা না করে, আমি আল্লাহর কাছে তোমার ক্ষমা। এই জন্য গীবত থেকে আমরা বিরত থাকি। আমাদের সমাজে বেশি ইমামের গীবত করা হয়, উলামায়ে কেরামের গীবত করা হয়, দোকান ফাটে বসলেই শুধু গীবত। গুনাহ, এটা আমরা গুনাহ মনে করি না, এটা আমরা খেলা মনে করি, এটাকে আমরা তামাশা মনে করি। তামাশা, আপনি আল্লাহর সাথে তামাশা করার, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে একটা চেহারা দিয়েছেন,
যে রব আপনাকে আমাকে এত সুন্দর করে দুটা হাত দিয়েছেন, যে রব আপনাকে আমাকে এত সুন্দর করে দুটা চক্ষু দিয়েছেন, আপনি তাকায় দেখেন না আমার মতো আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে শুয়ে আছে, হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পারে না। আল্লাহ যে আমাদেরকে চোখ দিয়েছেন, শুধু দেন নাই দেখারও আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, অনেকের কান আছে শোনে না। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, শুধু দেন নাই কানে দিয়ে শোনারও আল্লাহ ক্ষমতা দিয়েছেন। যে রব আমাদের জন্য এত কিছু করেছেন, বা এই রবের জন্য কি করলেন? আপনি ফজরের নামাজ না পড়া রিজিকের তালাশে বের হয়ে যান, আর যারা ফজরের নামাজ পড়ে তাদের নামে গীবত করেন, অথচ আপনি জানেন না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে তার জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ফজরের নামাজ পড়ে তার জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যান, আর আপনি ওই ফজরের নামাজ পড়নেওয়ালা আল্লাহর জিম্মাদারির জন্য আপনি গীবত করতেছেন। আপনার কত বড় সাহস, আপনি কত নিকৃষ্ট, আপনার খবর নেই। আল্লাহ আপনাকে এত কিছু দিলেন, এত কিছু আল্লাহ আপনাকে দিলেন, আল্লাহ পারতেন আপনাকে অন্ধ করে দিতে। এত গুনাহ আপনি করেন, আপনি এত নফরমানি আল্লাহর সাথে করেন, আপনি জানেন গুনাহ করা, মিথ্যা কথা বলা গুনাহ, আপনি তারপরেও মিথ্যা কথা বলেন। আল্লাহ পারতেন আপনার হাতটাকে ভেঙ্গে দিতে, আপনার পাওয়াটাকে পঙ্গু করে দিতে, আল্লাহ তা করেন না। আল্লাহ বারবার আপনাকে সুযোগ দেয়, রে বান্দা আমি আল্লাহ যে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তওবা করারও আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি, একটু তওবা করো না, একটু তওবা করো। যে ওমরের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন, ওই উমর তরবারে নিয়ে রসুলকে হত্যা করতে গিয়েছেন, ওই উমর রসুলের সামনে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েতের মুহতাজ। রাসূল এত বয়ান করলেন, আবু জাহেল হেদায়েত পাইছে? আবু লাহাব হেদায়েত পাইছে? পাই নাই। আল্লাহ রাসূল এত দোয়া করলেন, এত নসিহত করলেন, কই হেদায়েত পায় নাই। আর যেই ওমরের জন্য আল্লাহ নবী দোয়া করছেন, বয়ান করছেন, ওই ওমর তরবারে নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। তো তারা কেমন ছিল আর আমরা কেমন নবীর উম্মত হইলাম না মুসলমান, এখনো বুঝলাম না। এই হলো আমাদের হালাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ আপনি কি ঘুমান না? মূসা নবী বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, রে মূসা আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই কি অবস্থা হবে তুমি জানো নি? মূসা বলে, আল্লাহ জানি না। আল্লাহ বলে, রে মূসা তুমি দুই হাতে দুইটা পানির গ্লাস নাও, দুটা কাঁচের পানির গ্লাস নাও, পানি বহন করো। পানি নেওয়ার পর আল্লাহ মূসার চোখে সামান্য একটু ঘুম দিয়ে দিলেন। মূসা ঘুম যাওয়া অবস্থায় মূসার দুই হাতের গ্লাস বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলে, মূসা তোমার পানির গ্লাসের কি হালাত? মূসা বলে, আল্লাহ আমি জানি না, আমার গ্লাসের এমন হালাত কেমন হলো আমি জানি না। আল্লাহ বলে, রে মূসা তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন ঘুমাই না? একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ যদি ঘুমাই এই পুরা আসমান জমিন এইভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ কেমন কুদরতওয়ালা। আমাকে জমিনের মধ্যে এখনো যায় দেখেন, হানাহানি চিল্লা চিল্লি কোবাকুবি চলতেছে। আল্লাহ নজর দাঁড়িয়ে রাখছেন, তারপরেও চলতেছে। আর আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি ঘুমায় পুরো আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, আকার নাই, আকৃতি নাই। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন যদি জানতে চাও তো তোমার চোখের দিকে তাকাও। রাতের বেলা সামান্য লাইট দিয়ে তুমি অল্প সামান্য একটু দেখো, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যেই চক্ষু দিয়েছেন ওই চক্ষু দিয়ে আপনি সব দেখতেছেন। কপাল বড় খারাপ, আপনি আল্লাহর সামান্য পরিমাণও শুকরিয়া আদায় করেন না। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আমাদের।
আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে, গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, তো আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আমাকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ বলে ভয়টা কেমন ভয়? বলে ভয় করার মতন আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ সতর্ক করে দিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান হে উম্মত সাবধান, তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা বলেন তো আমরা কি মুসলমান না? আমরা মুসলমান, তারপরও আল্লাহ কি বলেন তোমরা ঈমানদার না হয়ে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, আমি যখন সন্তানকে জমিনের মধ্যে বনিষ্ঠ করি তখন ঈমানের আলো নিয়ে বনিষ্ঠ করি। যেখানে আল্লাহ ঈমানের আলো নিয়ে বনিষ্ঠ করেন, যেখানে আমরা মুসলমান, সেখানে আল্লাহ আবার কেন বলেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? এখানে একটা প্রশ্ন জাগে না, আল্লাহ কেন বলছেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতাম আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করতাম। আল্লাহর সামান্য বিধান আমরা মানি না। ওই যে বললাম দুনিয়া আমাদের সব হয়ে গেছে, আমরা দুনিয়ার ফিকিরে পড়ে রয়েছিলাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমি জানি ইনসান বড় নিমুখ হারাম। একটা সেকেন্ড লাগে না যে ইনসান আমার সাথে নিমুখ হারাম করবে, নিমুখ হারামি করবে। না হয় সামান্য বিধান 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, এটা আপনি পারেন না। এত বয়ান চলে, সারা বছর বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, তাবলীগ ওলামাদের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এত বয়ান শোনার পরও আপনার কলবে কেন হেদায়েত পায় না? ওই যে আল্লাহ বলে যেই নবী এত বয়ানের পরেও আবু জাহাল হেদায়েত পাই নাই, উতবা হেদায়েত পাই নাই, আবু লাহাব হেদায়েত পাই নাই, আমাদের বয়ান তো এটা আরো পরের কথা। এই জন্য যাকে আল্লাহ হেদায়েত দেয় সেই হেদায়েতের মুহতাজ। এই জন্য বাপ বেশি বেশি আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেন, তো আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। তো যা কিছু বললাম আল্লাহ আমাকে সহ সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।